ননদের বিয়ে বলে কথা, আর বিয়ে বাড়িতে কাদামাটি খেলা হবে না তা কি কখনো হয়? হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা। তো বউকে গোসল করানোর পর বাসি হলুদ দিয়ে গোসল করানো শেষ। তো এরপর আমরা সবাই মিলে কাদামাটি খেলতেছি, বাচ্চা কাচ্চা সহ আমার যে জাল ছিল ওনারা, তারপরে ননদের হাজবেন্ড, তো সবাই মিলে আমরা এই যে কাদামাটি খেলতেছিলাম, এক একজনকে কাদা দিয়ে জড়িয়ে দিয়েছিলাম। আর এই যে এরপর সবার শেষে সবাই এটাকে স্মৃতি করে রাখার জন্য একটা গ্রুপ ফটো তুলে নিলাম। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই মিলে খুবই মজা করেছি ওই দিনটা। তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও, তো আমি এটা একটু দেরি করে ছাড়তেছি। আলিফ তো এই তো সুযোগ পাইছে কাদামাটি খেলার জন্য, ওকে তো কাদামাটি দিয়ে জড়ায়, ও আবার ইচ্ছা করে পিচ্ছিল খেয়ে পড়ে নিজেই কাদামাটি দিয়ে শরীরটা একেবারে কাদা কাদা করে ফেলেছে। তো এই যে কাদামাটি খেলার পরে আমরা সবাই মিলে একটু নাচ করতেছিলাম। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। ছোট ছোট ননদের আবার মারামারিও করেছিল। তো কাদামাটি খেলার পর সবাই আমরা ফ্রেশ হয়ে সাজুগুজু করে চলে আসছি খাবার খাওয়ার জন্য। তো দুপুরের খাবারের আয়োজন ছিল বিয়ে বাড়িতে। তো এই যে সবাই মিলে একসাথে আমরা খাচ্ছিলাম, খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর বেশিরভাগ দাওয়াতেরই মানুষ আসে না, এর জন্য খাবারগুলো অনেক বেশি হয়েছিল। আর এই যে বউ এই এখন খেতে বসে গেছে, ওই যে এই পাশে এই যে বউ। তো আমার ননদিনীর জন্য সবাই দোয়া করবেন। তো সবার সাথে বসে বান্ধবী বোনদের সাথে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। তো আমাদের খাওয়ার শেষে কিছুক্ষণ পরেই বরযাত্রী চলে আসছে। তো এই যে বরযাত্রী আসার পরে বরযাত্রীদেরকে খেতে দেওয়া হয়েছে, আর স্টেজেই বরকে জামাইয়ের প্লেট দেওয়া হয়েছে। তো এই যে জামাইয়ের প্লেট, তো সবাই মিলে আমরা বসে ওনাদেরকে হাত ধুয়ে দিলাম জামাইকে। তারপরে খাওয়া দাওয়ার পর্যায়ে শেষ হলো। এরপরে এই যে বিয়ে তো কবুল বলার সময় আসলো। ননদদের নিয়ে আমার অনেকক্ষণ পরে কবুল বলছিল, তো কবুল বলাটা শোনা যায় নাই। তো আশেপাশের মুরব্বীরা কান পেতে শুনতেছিল। যাই হোক, মেয়েদের কিন্তু এই সময়টা অনেক কষ্ট হয়, তো এর জন্য একটু দেরি হয়। তো আলহামদুলিল্লাহ আমার ননদিনী কবুল বলছে। এরপর ননদের জামাইয়ের পালা, উনিও কবুল বলছে। তো এরপর দুজনকে একসাথে ঘরে বসিয়ে মিষ্টান্ন খাওয়ানো হবে। তো এরপর বিদায় দেওয়া হবে। আর এই যে এগুলো হচ্ছে ডালার পাতিল, তো এগুলো বিয়ান বাড়ি থেকে ডালা দেওয়া হয় সেই পাতিল। আর এই যে এখন হচ্ছে বিদায়ের বেলা, সবচেয়ে কষ্টের সময় একটা মেয়ের জন্য, নিজের বাড়িকে ছেড়ে দিয়ে পরের বাড়িতে একেবারে চলে যাচ্ছে। তো সবাই আমার ননদিনীর জন্য দোয়া করবেন, ও যেন সুখে শান্তিতে থাকতে পারে, বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়ি যেন থাকতে পারে, ভালোভাবে থাকে। তো এই দোয়া কামনা করে আজকে আমার ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।